নেত্রী শেখ হাসিনাকে দমানো যাচ্ছে না। যতদিন যাচ্ছে আওয়ামী লীগ ততই বাংলাদেশের মাটিতে নতুন উদ্যমে শক্তি বৃদ্ধি করছে, যা মোহাম্মদ ইউনূস সরকারের অন্যতম মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। দর্শক, ভিডিওর প্রথম অংশ দেখে অনুমান করতে পেরেছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আওয়ামী লীগের জন্য বড় ধরনের একটি সুসংবাদ। আমেরিকা থেকেই আওয়ামী লীগের উপর সব নিষেধাজ্ঞা তুলে নিলেন ডক্টর ইউনূস। আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে আওয়ামী লীগ। তাহলে শেখ হাসিনা কি হতে যাচ্ছেন বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী? জানিয়ে দেব সে বিষয়ে বিস্তারিত। আরো থাকবে আজকের দিনের সর্বশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। তাই আজকের ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন। তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান দমনে জড়িত থাকার অভিযোগে মামলা চলছে। এই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রমাণ হিসেবে তার ৬৯টি ফোন কল রেকর্ড ও অডিও ক্লিপ হাজির করেছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম দাবি করেছিলেন, আমাদের হাতে যা কল রেকর্ড আছে তাতে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করতে যথেষ্ট। অন্যদিকে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার পাশাপাশি অন্তর্বর্তী সরকার তাদের সোশ্যাল মিডিয়ার যাবতীয় প্ল্যাটফর্ম বাংলাদেশে নিষিদ্ধ করেছে। কিন্তু এত কিছু করেও আওয়ামী লীগ ও তাদের নেত্রী শেখ হাসিনাকে দমানো যাচ্ছে না। যতদিন যাচ্ছে আওয়ামী লীগ ততই বাংলাদেশের মাটিতে নতুন উদ্যমে শক্তি বৃদ্ধি করছে, যা মোহাম্মদ ইউনূস সরকারের অন্যতম মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এবার হাসিনার সংগঠন বৃদ্ধি ঠেকাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আরও একটা অদ্ভুত পদক্ষেপ নিতে চলেছে বলে জানা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের দুটি মেসেজিং অ্যাপ টেলিগ্রাম ও বোটিম বাংলাদেশে বন্ধ করে দেওয়ার ছক কষছে ইউনূস সরকার। জানা যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গত রবিবার অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এই দুটি অ্যাপ বন্ধের বিষয়ে আলোচনা হয়েছে। বিভিন্ন সূত্র দাবি করেছে ওই বৈঠকে আলোচনা হয় যে এই দুই অ্যাপ ব্যবহার করে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন কার্যক্রম নিষিদ্ধ হওয়া দলের নেতাকর্মীরা। ঝটিকা মিছিলগুলি থেকে গ্রেপ্তার করা হওয়া নেতা কর্মীদের মোবাইল যাচাই করে এ তথ্যই পাওয়া গেছে বলে দাবি পুলিশের। প্রশ্ন উঠছে, ইন্টারনেট ভিত্তিক যোগাযোগের কোনো অ্যাপ কি বন্ধ করা সম্ভব? সেটা কি কোনো কার্যকর পন্থা? কারণ এই অ্যাপগুলো যে শুধু আওয়ামী লীগের কর্মীরাই ব্যবহার করেন তা নয়, বরং বাংলাদেশের আরো অনেক সাধারণ মানুষও ব্যবহার করেন। পাশাপাশি সামান্য এই কারণে দুটি অ্যাপ বন্ধ করে দিলে আইনগত সমস্যাতেও পড়তে হতে পারে বাংলাদেশকে। বিশেষজ্ঞদের বক্তব্য, এই মুহূর্তে গোটা বিশ্বেই লক্ষ লক্ষ অ্যাপ রয়েছে যার মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ রক্ষা করা যায়। মেটার বহুল জনপ্রিয় ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ আছে যেমন, তেমনই দেশ ও অঞ্চল ভিত্তিতে জনপ্রিয় বিভিন্ন অ্যাপ মোবাইলের অ্যাপ স্টোরে রয়েছে। আবার কোনো কোনো ক্ষেত্রে অল্প কিছু মানুষ মিলে নিজেরা অ্যাপ তৈরি করেও ব্যবহার করেন। ওয়েবসাইট অ্যাপ ব্যবসা সম্পর্কে নানা তথ্য ঘটিলে দেখা যায় বিশ্বে যোগাযোগ অ্যাপের সংখ্যা লাখ লাখ। ওয়েবসাইট অ্যাপ ব্যবসা সম্পর্কে নানা তথ্য ঘাটলে দেখা যায় বিশ্বে যোগাযোগ অ্যাপের সংখ্যা লাখ লাখ। 2024 সালে অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে 400 কোটির কাছাকাছি। সেখানে হাসিনা আতঙ্কে ভোগা ইউনূস সরকার হাস্যকরভাবে দুটি অ্যাপ বন্ধ করার পায়তারা করছে। বিশেষজ্ঞদের বক্তব্য, একটি দুটি বন্ধ করে লাভ কি? এরকম আরো শত শত অ্যাপ তো আছে। ওয়াকিবহল মহলের দাবি, আসলে মোহাম্মদ ইউনূস হাজার চেষ্টা করেও আওয়ামী লীগকে আটকাতে পারছে না। সাবেক প্রধানমন্ত্রী ভারতে বসে অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করে বাংলাদেশে থাকা আওয়ামী নেতা কর্মীদের একত্রিত করে ফেলছেন। তার নির্দেশ, গ্রামীণ এলাকা তো বটেই, শহরাঞ্চলগুলি থেকেও এখন হাজার হাজার কর্মী ঢাকায় চলে আসছেন নির্দিষ্ট ঝটিকা মিছিলে যোগ দিতে। ফলে দুটি অ্যাপ বন্ধ করার হাস্যকর ভাবনা চিন্তা করে ইউনূস সরকার কি পারবেন হাসিনাকে ঠেকাতে? দেখতে পেলেন বিস্তারিত। এই সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।